জন্য আল্লাহ কোনো জায়গায় কোনোদিন কারোকে নিরাশ করেনি। কেউ যদি দান করে ভালো পথে, আল্লাহ আল্লাহ রাসূলের পথে যদি কেউ দান করে, তাহলে আমি অনুরোধ করব আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে দান করলে কি কি ফায়দা ফায়েজ ফাজিলাত আছে। আমি অনুরোধ করব, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আমার একটা মাদ্রাসা, ভাববেন না আমি চাঁদা চাইবো, এরকম ব্যাপার না। আমরা কোনো চাঁদা পত্র তুলি না, ডোনেশন বাইরে থেকে তুলি না। কেউ দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আপনাদের বলছি, আমি কিন্তু নিজের থেকে আমি মেহনত করে কিছু টাকা পয়সা তুলে আমি এই আল্লাহ আল্লাহ রাসূলের পথে, এই রাস্তায় আমি নিজের এই সারা রাত জেগে আমার কি ফায়দা? আমি যদি কোনো জায়গায় দিই আমার কোনো ফায়দা হবে? কিন্তু আমি নিজের থেকে দিক করি, এই কারণে করি যাতে এই দান কাল কিয়ামতের ময়দানে আমরা এত গুনাহ করছি, কাল কিয়ামতের ময়দানে এই দানের যদি ফজিলাতে, এই দানের জারিয়াতে যদি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হয়তো আমার ওই গুনার পাল্লা ভারী হয়ে গেল, হয়তো এই একটুখানির জন্য আমি জান্নাতে যেতে পারবো না, কিন্তু এই একটুখানি দানের জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিসমতকে খুলে দেবে। এরকম হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। শুধু মাদ্রাসা মসজিদ দান, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কাজ হয় সেই জায়গায় দান করলে আমাদের কিন্তু সেই একই ফায়েজ ফাজিলাত পাওয়া যায়। কেমন লিখছে, দেখুন। আল্লাহর পথে করো গোদান, আল্লাহ রাসূলের কাজ করো নির্মাণ। সদকায়ে জারিয়ায়ে দান মুমিনের তরে, আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। শোনো গো দানি দাতা মুসলমান, শোনো গো আল্লাহ ওয়ালা, শোনো গো দানি দাতা মুসলমান, শোনো গো আল্লাহ ওয়ালা। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলছে কোরআন করে যারা দান তাদের সম্মান দেয় আল্লাহ, ও গো তাদের সম্মান দেয় আল্লাহ। দানীদের মর্তবা তাই সকলের উপরে, আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। শুনুন, দান করলে দানের কথা বলছি, চিন্তা করছি ওনাদেরকে চাইছি নাকি? আচ্ছা ঠিক আছে, যে দান করলে দানীদের কি ফায়দা, কি ফায়েজ ফাজিলাত শুনে রাখুন। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে, দেখুন। দানির তরে ওই ফারিস্তারা আল্লাহর কাছে দোয়া করে, দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে। দানির তরে ওই ফারিস্তারা আল্লাহর কাছে দোয়া করে, দানির মনের সকল আশা দেবে পূরণ করে। দানির মনের সকল আশা গো, দানির মনের সকল আশা দেবে পূরণ করে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। একটা
সাগর থেকে যদি কেউ এক লোটা পানি নেয়, এক কলসি এক বালতি যদি পানি তুলে নেয়, এই কিন্তু সাগর কোনোদিন শুকিয়ে যাবে না। কেন? আমার কাছে যদি সাগর থাকে, ওই সাগরে পানি যত তুলবে দেখবে তত ভরতে থাকবে। কেন? এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, সাগর থেকে যদি তোলো পানি, ওই সাগর কোনোদিন শুকিয়ে যাবে না। দিনের প্রতি দান করো দানি, ওই অর্থ কোনোদিন ফুরিয়ে যাবে না। সাগর থেকে যদি তোলো পানি, ওই সাগর কোনোদিন শুকিয়ে যাবে না। দিনের পথে দান করো দানি, ওই অর্থ কোনোদিন ফুরিয়ে যাবে না। যতই খরচ করবে তুমি, যাবে ততই ভরে। যতই খরচ করবে তুমি গো, যতই খরচ করবে তুমি, যাবে ততই ভরে। আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আচ্ছা ভাই, আমার ভাইয়ের নাম কি? গোলাম রসুল। তো গোলাম রসুল ভাই যদি এই যে অনুষ্ঠানটা করেছেন, এর জন্য তো অনেক মেহনত, অনেক পরিশ্রম। আমার মায়েরা অনেক আপনাদের সহযোগিতা করেন তো আপনারা নাকি? গত বছরে অনেক টাকা আপনারা ওয়াদা করেছিলেন, এবার দিয়েছিলেন, সব দিয়েছিলেন। তো এই যে দান আপনারা যে আগের বছরে এক একজনে 1000 করে দিয়েছেন, কেউ 1500 2000 দিয়েছেন। তো এই যে দিয়েছিলেন, এই বছর পর্যন্ত কি অনেক টাকা কমে গেছে আপনাদের? আমি এটা প্রশ্ন করছি, বলুন। কমেনি? এই যে অনুষ্ঠান সাজিয়েছেন, আবার আপনারা উপভোগ করছেন, এর পরের বছর আরো ভালো অনুষ্ঠান করবে, জলসা আরো ভালো হবে এবং আরো দামি দামি বক্তা শিল্পী এখানে আপনাদের এখানে আসবে। এই যে আমার ভাইগুলো, এই জানারা অনুষ্ঠান, এই যে অনুষ্ঠান করছে, এই কমিটির যে সদস্যবৃন্দ, এই এনাদের মুখ দেখুন। যদি এনারা মনে করতো আমরা নিজেরাই অনুষ্ঠান করে আর শুধু নিজে হুজাইফা ভাই থাকবে আর আমরা 4-5 জন বসে থাকবো, তাহলে এত বড় স্টেজ করার দরকার হতো না, এত বড় অনুষ্ঠান করার দরকার হতো, প্যান্ডেল করার দরকার হতো না। শুধু আমার টাকাটা দিয়ে, আমাকে দিয়ে বলতো যে ভাই আমরা 3-4 জন আপনার গজল শুনবো, আপনি আসুন, আমার বাড়িতে মাইক টাইক লাগবে না, আমি তো মুখেই গিয়ে দিতাম। এই যে অনুষ্ঠানটা সাজিয়েছে আপনাদের এলাকায়, আপনাদের সারা বছর এই যে আনন্দ, এই সারা বছরের মধ্যে একবার এই যে আনন্দ হয়, একটা মিল মহব্বত, সবাই বাড়ি কত আত্মীয় স্বজন আসে, আপনারা যে এই যে সুন্দরভাবে অনুষ্ঠানটা উপভোগ করেন, শুধু এই ভাইরা আপনাদের জন্য। কিন্তু আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এই অনুষ্ঠান আরো ভালোভাবে, এই কারিগর, আমি বলে যাই বিথারি পাড়া, বিথারি কারিগর পাড়া, এই বিথারি কারিগর পাড়ার অনুষ্ঠান আস্তে আস্তে উন্নত করতে করতে আপনাদের সহযোগিতা থাকলে উন্নত করতে করতে একদিন এই উত্তর 24 পরগনার টপ র্যাঙ্কের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ, যদি আপনারা সহযোগিতা করেন। আর যদি না করেন, বাবা তুমি তোর করগে দাও, একটা তক্তপোষ ফেলে অনুষ্ঠান হয়ে যাবে। আমি অনুরোধ করব, এই যে দান সম্পর্কে বলছি, আপনারা যে অনুষ্ঠানের জন্য আগামী বছর 1000 টাকা করে দিয়েছিলেন, অনেক আমার মা বোনেরা দিয়েছিলেন। তো আমি অনুরোধ করব, আমার ওই কমিটির সদস্যবৃন্দ একজনা এই খাতা আপনাদের ওইখানে থাকবে, আপনারা বলবেন যে এই যে দান যে আপনারা 1 বছর করেছিলেন, এই বছরে আপনারা আবার যদি সহযোগিতা করেন, এইভাবে আপনাদের সম্মুখে আগামী বছর আবার অনুষ্ঠান তুলে ধরবে। আপনারা কি চান এই অনুষ্ঠান হোক? কেউ কিছু বলেন, হবে তো? দেবে তো? আমার মা দেবেন তো? দেবেন না? আচ্ছা 12 মাসে এখন 1000 করে পাচ্ছেন তো? ভান্ডার 1000 করে পাচ্ছেন তো? 1000 করে পাচ্ছেন, যদি 12 মাসের মধ্যে 1 মাস দিয়ে দিলি কোনো যায় আসে না। হ্যাঁ, 1000 করে পাচ্ছেন, আবার বলছে বেড়ে যাবে 3000 হবে। শুনলাম, আমি তো এসব জানিনি। আমার ওয়াইফ তো পাই হয় না, ওর কিছু নেই, কাগজপত্র বাংলাদেশে পাঠিয়ে দেবে বলে বুঝছি। কেন কাগজপত্র নেই? এখন ব্যাপার হলো আপনাদের এইখানে তো শুনলাম যে নাকি 3000 করে দেবে। আমার গোলাম রসুল ভাই বললো আগে কিছুদিন পর থেকে 3000 করে পাবেন। তাহলে 3000 এ তাহলে
হ্যাঁ আচ্ছা আমি অনুরোধ করব এই 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 আরেকটা কথা বলার পরে আপনাদের একটা অনুরোধ করব, তবে পালালে হবে না। ভাবছেন যে বাবা এই তো গন্ডগোল করছে, শোনো। দানি দাতাদের নাম আল্লাহ লিখে রাখে ওই আরশে আলাতে। যারা বকিল, বকিল মানে কুঞ্জুস, কুঞ্জুসকে আল্লাহ পছন্দ করেন, আর কুঞ্জুস কোনোদিন জান্নাতে যেতে পারবে। শুনুন এখন, দানি দাতাদের নাম আল্লাহ লিখে রাখে ওই আরশে আলাতে। দানি দাতাদের নাম আল্লাহ লিখে রাখে ওই আরশে আলাতে। দান যে করে তারে আল্লাহ রক্ষা করে হার বিপদ বালাতে। পাহাড় সমান মুসিবত এলে সরে যাবে দূরে। পাহাড় সমান মুসিবত এলে যাবে সরে দূরে। পাহাড় সম মুসিবত এলে সরে যাবে দূরে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, আল্লাহ রাসূলের অনুষ্ঠান করো নির্মাণ। আচ্ছা আমার মায়েরা এখানে অনেকজনা তো আছে, আমি এরা অনেকজন 100টার উপরে হবে। আমি অনুরোধ করব 1000 টাকা করে, আমি আমার তরফ থেকে বলি 1000 টাকা করে আপনারা আগের বছরে দিয়েছিলেন, এই বছরে দেওয়া যাবে না? আমার রাগ করছেন? যদি রাগ হয় ইট মারবে, অসুবিধা নেই। আমি ইট মেরে নেবে, আমি যখন যাবো ওই দিক থেকে আমাকে ইট ছুঁড়ে মারবেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা। কিন্তু আমার এই ভাইরা এত মেহনত করে, এত পরিশ্রম করে, আমি সেই ওই কাঁচকল বলে, কাঁচকলে অনুষ্ঠানে গেছি রোজার আগের দিন, আগের গেল বছর। আমি আমাকে বললো, হুজুর বললো ওনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, বলো যে আগামী বছর যে জলসার জন্য আপনারা তো তবে এখানে রয়েছে, আমার ওইখানে মা বোনের অনেক দূরে। আমি শুধু মাইকে বললাম 42,000 টাকা দিয়ে একটা গরু ওনারা দিয়েছে। তা আপনাদের এখানে কি সব দানি তো না, মানে কি কোন বকিল নাকি এখানে সব দানি? তো তাহলে খুব দান করে, যাক আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমি দোয়া করব, আমি দোয়া করি আল্লাহ আপনাদের এই দানের বদলে অন্য দিক থেকে আল্লাহ, কেন এখানে শুনুন, আপনি ভাবছেন যে এই অনুষ্ঠান হচ্ছে এ আবার কি, তাহলে শুনে রাখুন, जहां जिक्र हबीब होता है खुद खुदा करीब होता है, इस महफिल में बैठने वाला आदमी खुशनसीब होता है। এই অনুষ্ঠানকে যাতা ভাববেন না যেটা প্যান্ডেল করা আছে না, এই যে সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, সেই অনুষ্ঠানটাকে তুচ্ছ ভাববেন না। আমি অনুরোধ করব কে কে 1000 টাকা করে একটু দেবেন, একটু হাত তুলে একটু দেখান আমার। হ্যাঁ একটু একটু যান আমার হুজুর, এই তো হ্যাঁ যান যান। সে আমার দাদি চলে যাচ্ছে, আরে দিতে হবে না দাদি, তুমি যাওনি, দাদি যেও না, তুমি দিতে হবে না তোমার। হ্যাঁ হ্যাঁ খাতা নিয়ে যান, হ্যাঁ নাম বলে দিন। আচ্ছা আচ্ছা একটা খাতা নিয়ে যান না, কই? আচ্ছা ঠিক আছে খাতা নিয়ে যান। আমি অনুরোধ করব আবার এই, আচ্ছা সাফিয়া বিবি 200 টাকা, আচ্ছা গরিব মানুষ, আচ্ছা ঠিক আছে 200 টাকা দিয়েছে নগদ, আর আরো ওনাই লিখিয়ে দেবে, আর 300 টাকা দিয়ে লিখিয়ে। তা আমি অনুরোধ করব আপনারা 1000 টাকা করে, এই 11 মাস তো আপনারা নিচ্ছেন, 1 মাস দিয়ে বপ্পারের শালি 1000 টাকা লিখে নিন। ঠিক আছে। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। সদকায়ে দরিয়ায়ে দান মুমিনের তরে, আল্লাহর পথে করো গোদান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। বাবুর মা 1000 টাকা, খাতাটা দিয়ে দিন ওনাকে, উনি একটা একটা করে লিখ দেবেন। যাকে বাবুর মা, আল্লাহ আপনাকে
আল্লাহ কি হাঁস মুরগি ডিম পাড়া বড় বড় ডিম পাড়ো দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আল্লাহ আপনার দানকে কবুল করুক কেন আল্লাহ আল্লাহ রাসূলের কাজেতে এই যে দিনের কাজে আপনি দেবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আল্লাহ আপনার এই দানকে কবুল করে আমি দোয়া করি আপনারা সবাই যে আর যতটুকু হবে আপনারা লিখিয়ে দিন এই তো আল্লাহ মা আমার মায়ের হায়াত দিক আল্লাহ বেঁচে থাকুক ওনার আল্লাহ মনের নেক কামনা বাসনা আল্লাহ পূরণ করুক আমি দোয়া করি আমি অনুরোধ করব আপনারা একটু সকলে সহযোগিতা করবেন শুনেছি এখানে আগামী বছরে অনেক টাকা দিয়েছেন আমার মা বোনেরা খুব দানি আর যে কিপটে হবে আমি বললাম তো যে বকিল হবে বকিল্লা কোনোদিন ভালো হয় না আর এখানে সবাই আমার মা বোনেরা খুব দানি তো অনুরোধ করব দানিকে আল্লাহ ভালোবাসে তাই মাঝে মাঝে ওই পরীক্ষা করে দানিকে আল্লাহ ভালোবাসে তাই মাঝে মাঝে পরীক্ষা করে কখনো ভাটা দেয় আবার সে কখনো ভরিয়ে দেয় তারে জোয়ারে এক পলকের মাঝে তিনি সব করে দিতে পারে এক পলকের মাঝে তিনি সব করে দিতে পারে আল্লাহর পথে করো দান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ দানি দাতাদের নাম আল্লাহ লিখে রাখে ওই আরশে আলাতে দান যে করে তারে আল্লাহ রক্ষা করে হর বিপদ বালাতে দানি দাতাদের নাম আল্লাহ লিখে রাখে ওই আরশে আলাতে দান যে করে তারে আল্লাহ রক্ষা করে হর বিপদ বালাতে যতই খরচ করবে তুমি যাবে ততই ভরে যতই খরচ করবে তুমি গো যতই খরচ করবে তুমি যাবে ততই ভরে আল্লাহর পথে করো দান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো দান আল্লাহ রাসূলের কাজ করো নির্মাণ রফিকুল ইসলাম 500 টাকা এই আমার কমিটির ভাইদের বলুন তো যাই হোক প্লেন একটা দুটো গজল বলি আপনাদের সম্মুখে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন রফিকুল ইসলাম বলতে চলো হ্যাঁ কবর রফিকুল ইসলাম কোন কবর হ্যাঁ কবরের গজলের লোক একটু বাইরে গিয়েছে ওনারা আসবেন ইনশাআল্লাহ তো আপনাদের সম্মুখে আমি এমনি নরমাল গজল তুলে তুলে লিখছি দেখুন আল্লাহু 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 এগুলো নগদ এনে কাকে আচ্ছা আচ্ছা আমার হ্যাঁ কই হইছে হয়ে গেছে আচ্ছা এখনো হচ্ছে যাই হোক আমার অনেক মায়েরা লিখিয়েছেন অনেক মায়েরা নগদ টাকা দিয়েছেন তো অনেক অনেক ধন্যবাদ যারা আপনারা সহযোগিতা করেছেন হয়েছে কটা হয়েছে 8টা 10টা কি ব্যাপার বাজার খারাপ নাকি বলছেন টাকা পয়সা আসে না হ্যাঁ ঠান্ডা বেশি বলে আমি তো ওই আপনারা আচ্ছা যে আরেকবার বলে দেখি আপনারা এত কিপটে হয়ে যাচ্ছেন কেন
জি না, আমার ভাইরা এই দাও। আমাকে দিও না, এই না দিতে। এখন ব্যাপার হলো কেউ দেখছে যে আমি 1000 টাকা, আচ্ছা 1000 টাকা আপনাকে এখন তো দিতে হচ্ছে না, 1 বছর ধরে আপনি আস্তে আস্তে 100 করে এক জায়গায় জমিয়ে রাখবেন। আমার কেউ আমার মানে দানি কেউ এরকম নেই, ওই 7-8 জন হয়েছে, তাহলে একটা ইজ্জতের ব্যাপার না, কিরকম খারাপ মনে করে যা কি জ্বালা বলে দেখি না, আমি তাহলে এত খারাপ? হ্যাঁ আমি তাহলে অনেক খারাপ? আমি বলছি আপনারা আমার কথা রাখবেন না? 1 বছর ধরে দেবেন, 100 করে দেবেন, অনুরোধ করব আপনাদের কাছে। হ্যাঁ হ্যাঁ 100 করে আপনি 1 বছর ধরে সময়। শফিকুল ভাইয়ের স্ত্রী নেগো, আব্বা আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাদের সংসারে শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বজায় রাখুক এবং আপনাদের সংসারে বরকত দিক। আমি অনুরোধ করব, হাবিল কাবিল বলবো তো? হ্যাঁ হাবিল কাবিল প্রশ্ন করে, এই দাও ও দেবে না বলে চলে যাচ্ছে, অন্য দিয়েছে তো, আর দেবেন না? আর আর কেউ আছে বলুন? হ্যাঁ আর দেবে না? যা কি হাসছে এরা, আল্লাহ। আমি যেই দানের কথা বলেছি, আগের বছর দান তুলেছিল তো, ওই কারণে অনেক জনের সুসুর করে উঠে পেলিয়েছে, জানে এরা দানের কথা বলছে মানে ফের একটু পরে চাইবে কি। বকিল যারা তারা পালাবে, আর যারা দিলদার হবে তারা বসে আছে, এনারা দেবে। ওই তো আবার হচ্ছে না, ওই তো একজন দিচ্ছে আমার মা। আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক। ওই তো ওই আওয়াজ দিচ্ছে, বাহ ওই তো কে যাচ্ছে, যা যা ওই তো ওই তো হ্যাঁ ওই তো উনি বলছে কি বলে, হ্যাঁ এই যে টাকা হাতে দিয়ে নিয়ে নিচ্ছে। আল্লাহ লিখাতি হবে, দিলে হবে না, ওই 50-100 দিলে চলবে না। এই দেখো হুজুর, হুজুর 100 টাকা নিয়ে ও বেকার দিয়ে ফাঁকি মারছে, লিখ। তাহলে মুয়াজ্জিন সাহেব আপনি নিয়ে নিচ্ছেন কেন? বলে ওইভাবে দিলে হবে না, যে দিলে চিন্তা করছে 100 দিচ্ছি পার হয়ে যাচ্ছে, এরপরে আর তো কোনোদিন দিতে হবে না, ওই কারণে। যাক আল্লাহ বিচার করবে, আর কি বলবো। একটু বেশি করে দাও আমার এই তো 200 টাকা ওই দিক থেকে আসলো, কে দিয়েছে? ইয়াসিনের মা 500 টাকা। আল্লাহ ইয়াসিন ভাইয়ের মাকে আল্লাহ হায়াত দাও, আল্লাহ ওনাকে সুস্থ রাখো। আল্লাহ দোয়া করি আপনারা সুস্থ। কেন আমি এখন মুসাফির, আমি হয়তো পাপী বান্দা, আমি এখন আমি হয়তো সব দিক থেকে খারাপ, আমি সেই যোগ্য না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কবুল করবে, কিন্তু আল্লাহ মুসাফিরের দোয়া কোনোদিন নিরাশ করে না। বাবুর মা 1000 টাকা, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। তরিকুন এবং সকলে, আমি সবাই নাম বলছি না। জিশানের মা, ইলিয়াস ভাই 500 টাকা, রমজান ভাই, রুবেলের বোন এবং রহমান এর বউ, মিজানুরের বউ, গফফারের শ্বশুর, শফিকুল ভাইয়ের বউ এবং মমতাজ সর্দার পাড়া মধ্য পাড়া। যাই হোক 1000 টাকা। এই কটা? হ্যাঁ আর চারটে দল। এই দা উঠে চলে যাচ্ছে, কি ঝামেলা বলে আর দিতে হবে না, বলছো না কি কি আর চারটে হুজুর এটা নিয়ে যাবে, চারটে হবে, আর চারটে হবে, আর চারটে। একটা গজল বলি, হাবিল কাবিল বলবো এরপরে, তারপরে আমি অনুরোধ করব, আমার হুজুর বলি যে হাবিল কাবিলটা বলার জন্য মা বোনেদের তরফ থেকে অনুরোধ এসেছে। ওই তো ও লিখেছে এইখানে 2-3টে, ওইটা অ্যাড হয়ে গেছে তো, ওইটা অ্যাড করে দিন। এতে আর চারটে লাগবে, এতে চারটে লাগবে। ওই তো যাচ্ছে আল্লাহ যা হয়নি, ওই সেই ওই দিকটা জানো, ওই তো আমার মা বোনেরা জানো একটু জানো। আমি আল্লাহ আপনাদের ভালো করবে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি
তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার জন্য জান্নাত থেকে দুনিয়ায় পাঠালো পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় তাদের মিলন হলো আরাফাতের ময়দানে একসঙ্গে হলো তাদের আল্লাহ তাদের জোড়া জোড়া বাচ্চা দিয়েছিল আমাদের কারোর একটা বাচ্চা হয় দুটো হয় তিনটে হয় আল্লাহ তাদের জোড়া জোড়া বাচ্চা এই কারণে দিয়েছিল যে অন্য জনা দুনিয়াতে ছিল না কেউ কার সঙ্গে বিয়ে হবে একটা ভাই একটা বোন একটা ভাই একটা বোন আল্লাহ হুকুম দিল ভাই বোনের বিয়ে দেওয়ার জন্য এবং সেই সময় ভাই বোনের বিয়ে হলো এবং এই দবের দুনিয়াটা আস্তে আস্তে বাড়লো কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই গজলটা অনেক বড় আর ঘটনামূলক গজল আমার ভাই বলেন ঘটনামূলক গজল না বলার জন্য আমি তারপরে অন্য যে কটা অনেক কটা রয়েছে বাকি যেগুলো ফরমাইশ তার মধ্যে থেকে দু চারটে গজল আপনাদের সঙ্গে তুলে ধরি সত্যি বলতে আমি হুজাইফা আমার গজলগুলো একটু ঘটনা টাইপের আর যেখানে ঘটনা চলে আমার গজল খুব ভালো লাগে নালে একদম ভালো লাগে না যাই হোক আমি অন্য গজল আপনাদের সঙ্গে তুলে ধরবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে এবং ইশকে হাবিব সাহেবের একটি গজলের কথা বলেছেন আল আমিন নবী আমার একটা কবরের গজল ইনশাআল্লাহ পরপর আমি অনেক কটা গজল তুলে ধরবো আপনাদের সঙ্গে লিখছে দেখুন আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহু 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 আচ্ছা কচিরা তোমরা বলো তোমাদের ওখানে আল্লাহ কোথায় থাকে উপরে আল্লাহ উপরে থাকে এটা মসজিদ আছে না মসজিদটা তাহলে কার ঘর কাবা শরীফটা কার ঘর তিন জায়গায় মানে তোমাদের ওখানে তিন জায়গায় তাহলে আমাদের ওখানে কত জায়গা থাকে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু
আল্লাহ 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জাল্লে জালালুহু আল্লাহ 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 বলো বলছি না তোমাদের এই কারিগর পাড়ায় জোনাকি পোকা দেখেছো জোনাকি পোকা কি করে লাইট জ্বালায় এর পিছনে একটা সবুজ রং বা হলুদ রঙের লাইট কিন্তু এই যে সুন্দর অনুষ্ঠান চারিদিকে লাইট দেওয়া রয়েছে দেখো মিস্ত্রি ভাই আমার লাগানোর পরে এর পিছনে একটা তারের কানেকশন করেছে আবার তারটা নিয়ে কারেন্টে যোগাযোগ করেছে আবার একটা সুইচ মারলে সুইচটা মারতে হয় সুইচ মারলে ধুপ করে জ্বলে যায় বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় যায় কি কিন্তু কোনোদিন দেখেছো এই বিনা কারেন্টে কেউ লাইট জ্বালাতে পারবে চার্জ দিতে হবে নালে কারেন্টে যোগাযোগ করতে হবে নালে সোলার সিস্টেম চালাতে হবে কিন্তু এই যে তোমাদের পাড়ায় যে জোনাকি লাইট জ্বালায় টিপ টিপ করে কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি তোমাদের এই পাড়ায় জোনাকির পিছনে লাইট নিয়ে এই তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুযোগ পেলে লাগিয়ে না কেন এই দুনিয়ায় আর কোনোদিন দেখেছে জোনাকির পিছনে দুটো তারের একটা কানেকশন ঝুলছে হোল্ডার কোন জায়গায় গিয়ে আঁকড়া সিস্টেমে চার্জ দিয়ে নিয়ে আসবে কোনোদিন দেখেছে জোনাকি কোনো চার্জিং পয়েন্টে যায় না তার মানে হলো এটাই আমি সেই আল্লাহকে মানি যে আল্লাহ আমার যে মালিককে আমি মানি সেই আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে তুমি কোনটা অস্বীকার করবে সূর্যকে তুমি দেবতা মানবে এই সূর্যকে আলো কে দেয় কোথা থেকে আসে সেই মালিককে সেই আল্লাহকে আমরা মানি শোনো লিখছে দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় ৭০০০ ধনমানিক রাখে সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় ৭০০০ ধনমানিক রাখে সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ ঠিক টাইম মতো খাবার জুগিয়ে দিয়েছে ওই পুকুরের ভিতরে যে মাছ থাকে মাছের পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয় আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয় কেন ১৮,০০০ মাখলুকাতের মধ্যে শুধু মানুষ রোজগার করে বাকি কেউ রোজগার করে না আল্লাহ ঠিক টাইম মতো সবাই খাবার জুগিয়ে দেয় তাই না কিন্তু আমরা মানুষ রোজগার করি ট্রেনে বাসে করে কাজ করতে যাই আবার মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে ৭০টা মায়ের থেকে বেশি একটা বান্দাকে তার আল্লাহ ভালোবাসে আবার সেই বান্দার নাকি দুবেলা দুমুঠো খাওয়া হয় না তার মানে ভাবো যদি তুমি মায়ের পেটের ভিতরে ছিলে তখন তুমি নিষ্পাপ তুমি কোনো গুনাহ করনি আল্লাহ তোমাকে টাইম টু টাইম ঠিক টাইম বাই টাইম তোমাকে খাইয়ে দিয়েছে কিন্তু তুমি যখন বড় হলে তুমি রোজি রোজগার শিখলে তুমি সবকিছু শিখলে সেই সময় আবার তোমার দুবেলা দুমুঠো খাওয়া হয় না তার মানে ভাবতে হবে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে তুমি কারোর হক মেরে বসে আছো নালে কারোর ক্ষতি করেছো নালে কোনো জায়গায় কোনো গন্ডগোল করেছো তবেই তোমার দুবেলা দুমুঠো খাওয়া হয় না এমনি হয় না ছেলে খেলা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো
মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ বোকা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার